আমি লক্ষ্য করেছি, বিশেষ করে এই নিউজটা জয় টিভির মাধ্যমে আমার কাছে এসেছে যে ঋষিপাড়ায় যে রাস্তাটা, সেই রাস্তাটায় পানি ছিল, জলাবদ্ধতা হয়েছিল। এর সাথে বিদ্যুতের সংযোগ হয়ে ওখান থেকে এক ভাই যাচ্ছিলেন, ব্যবসায়ী। তিনি মানে বিদ্যুৎপৃষ্ট হয়ে লাস্ট পর্যন্ত ওনাকে হাসপাতালে নেওয়া হয়েছে, সেখানে তিনি ইন্তেকাল করেছেন। আমি একটু দূরে অবস্থান করছিলাম, তাৎক্ষণিকভাবে আমি যেতে পারিনি। লোকদেরকে আমি তাৎক্ষণিকভাবে খবর দিয়েছি। এবং এটা তো অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে যে বিদ্যুৎ বিভাগ, তাদের যে যথাযথ যে দায়িত্ব, সেটা পালন না করার কারণে এই জাতীয় ঘটনাগুলা ঘটছে। আমি এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা এই প্রত্যেকেরই এলাকা ভাগ করা আছে, বিদ্যুতের দায়িত্বশীল আছেন। যেহেতু আমাদের এলাকাটা ঢাকা 4টা জলাবদ্ধতার সম্মুখীন হয়ে আছে, এবং কিছু কিছু এলাকা জানি না যে এখন বৃষ্টি যদি না হয় তাহলেও কালকের ভিতরে এই পানি চলে যাবে, এরকম সম্ভাবনা নাই, এরকম অনেক এলাকা আছে। কাজে এমত অবস্থায় তাদের ডিউটি যথাযথভাবে পালন করার জন্য, খোঁজখবর নেওয়ার জন্য, যাতে করে আর ফার্দার কোনো দুর্ঘটনা না ঘটে। এই যে বিদ্যুৎ চালিত হয়ে মৃত্যুবরণ করেছেন, এখানে সে কি সরকারি কোনো সহায়তা পাবে কিনা, এই বিষয়ে আপনি ব্যবস্থা নেবেন কিনা? এ ব্যাপারে তো নিশ্চয়ই সহায়তা পাওয়ার বিধান আছে। সে অনুযায়ী সহায়তা পাওয়ার জন্য আমি আমার দায়িত্বশীলদেরকে বলেছি। আমি ইতিমধ্যে আর খোঁজ নিতে পারি নাই, নানামুখী ব্যস্ততার কারণে। ঈদ উপলক্ষে সম্ভবত তারা কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা এটা জেনে তারপর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি বলবো। মানে সমস্যা আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করছি। দুদিন পূর্বেই বরিতলা রেল স্টেশনে এখানে একজন মানুষ রেল পারাপার হতে গিয়ে তিনি কিন্তু রেলের তলে পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। আজকে আমি আসার সময় দেখলাম রেল গেটে, মানে রেল ট্রেনের যে স্লিপারগুলো, রেল এর উপরে তারা বসেছে, ফুটপাতের দোকানগুলো রেলের স্লিপারের উপরে বসে পড়েছে। এতেও কিন্তু বড় দুর্ঘটনা হতে পারে, এই ধরনের সাধারণ মানুষ বলছিলেন। এই যে রেলের উপরে দোকানদারি করছে, রেল স্লিপারের উপরে, এটা তো একটা মেইন রোডের উপরে এবং পাশাপাশি যেদিকে রেল যাতায়াত করে সেইগুলোর উপরে, এইটা বিপজ্জনক। এই বিষয়ে আপনি কি পদক্ষেপ নেবেন? এই ব্যাপারে পদক্ষেপ বলতে রেল কর্তৃপক্ষের লোক আছে, সেই কর্তৃপক্ষেরই উচিত এদেরকে উঠাইয়ে দেওয়া। উপরন্তু আমি ওখানে যারা কর্তব্যরত টিআই আছেন, তাকে আমি বলেছি যে রেল লাইনের উপরে যেন কোনো অবস্থাতেই বসতে না পারে। এরপরও যেটা হয়, ব্যবসায়ীরা তারা ঈদকে কেন্দ্র করে ব্যবসা করার উদ্দেশ্যে ফাঁকে ফুঁকে যেয়ে বসে পড়ে। কিন্তু তাদের তো বোঝা উচিত যে আমার অর্থের থেকেও আমার জীবন অনেক মূল্যবান, এতটুকু তো দায়িত্ব তাদেরও থাকা উচিত। আপনি যেটা বলছিলেন যে বড়ইতলা যে ঘটনাটা, আমি এটা শোনার পরে তাৎক্ষণিকভাবে আমার কাছে খবর চলে আসছে এবং যে ব্যক্তি মারা গেছেন তার তিনটা মেয়ে, একটা মেয়ে বিবাহ দিয়েছেন, আর ছোট 2টা মেয়ে, আর ছোটোর ভিতরে একটা আছে একেবারে ছোট। জি, এই হয়েছে জায়গা তাদের পরিবারের অবস্থা, তাদের সোর্স অফ ইনকাম নাই। উনি একটা ছোট্ট একটা দোকান করে, সেটাই হচ্ছে তাদের সোর্স অফ ইনকামের একমাত্র অবলম্বন। আমি এটা শুনে তার সাথে সাথে আমার ওই এলাকার দায়িত্বশীলদেরকে ওখানে পাঠিয়েছি, তারা গিয়েছে। এবং আপনারা জানেন রেলওয়ের যে পুলিশ, তারা এসেছে, তাদের সাথে আমি কথা বলেছি। এখন এক্ষেত্রে এক তো হচ্ছে যে তারা এই সিগন্যালগুলার মেনটেন করেন, তারা প্রপারলি মেনটেন করে কিনা, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় হচ্ছে আমরা যারা আছি আমাদের কিছু ত্রুটি আছে, আমরা সচেতন না। দেখা গেছে যে সিগন্যাল ফালানো হয়েছে, এরপরও মানুষ পারাপার হয় তার নিজ দায়িত্বে, তার অপুরন্ত কিছু কিছু গাড়িও আবার যাওয়ার চেষ্টা করে। সে নির্দিষ্ট সময়ের পূর্বেই, নির্দিষ্ট সময় অনুযায়ী সে কিন্তু সিগন্যাল দেয়, বাট এর ভিতরেও কিন্তু দেখছেন আপনারা দেখবেন যে আমরা তো দেখে থাকি যে পারাপার অব্যাহত রাখে জীবনের ঝুঁকি নিয়ে। তা যিনি মারা গেছেন তার ব্যাপারে আমি যে সংবাদ নিয়েছি, দূর থেকে সতর্ক করেছে অনেকে, তিনি একটু কানে কম শুনতেন। তার বাড়ি বরিশাল বাকেরগঞ্জের চরাদি ইউনিয়নে।
আমি একবার সেই যেখানে মারা গেছেন, মানে যেই এলাকায় তার বাড়ি, সেখানের মেম্বার যিনি আছেন, জুলহাস মেম্বার, তিনি আমাকে ফোন দিয়েছেন যে এই অবস্থা, এখন তাকে পাঠানোর ব্যবস্থা করেন। পরিশেষে আমি তাৎক্ষণিকভাবে আমার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে আমাদের লোক দিয়ে এর পর্যায়ে তাকে বাড়িতে পাঠানোর জন্য ব্যবস্থা করেছি। কিন্তু আসলে আমাদেরকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে যে জীবনের মূল্য অনেক বেশি। এটা যদি আমরা না বুঝি তাহলে তো আসলে কি করা যাবে। জি, ধন্যবাদ। ধন্যবাদ।